শিলিগুড়ি থেকে আমার গাড়ি ডিমেনশিয়াল কিনে যে আমি এত বিপদে পড়বো আমি কখনো ভাবিনি। তো আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের রাজিজুর ভাই। 100 দিনে 1 লাখ ইনকাম করার চ্যালেঞ্জের এটা 18 নম্বর ব্লগ। এই যে গাইস, শিলিগুড়ি থেকে এই ডিমেনশিয়ালটা কিনলাম আর এইটাকে নিয়ে যাইতেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, কারণ এখন এটাকে নিয়ে যাব ভাটাতে। আর এখন বাজে রাত 9টা, জানি না যে বিধাননগরের বাস পাবো কিনা। তো গাইস, চিন্তা ভাবনা করতে করতে চলে আসলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আর এখানে অনেক খোঁজাখুঁজি করার পর দেখি যে এই যে একটা মাত্র নাইট বাস আছে। তারপর বাস কন্ডাক্টরের সাথে কথা বললাম, যেহেতু একটা বাস আছে তাই তার ঘ্যামই আলাদা। এই ডিমেনশিয়ালটা যদি আমি দিনের বেলা নিয়ে যাইতাম তাহলে হাইয়েস্ট ভাড়া নিত 50 টাকা, কিন্তু এখন 600 টাকা চাইতেছে। যেহেতু কোনো বাস নেই তাই আর কি করব, 600 টাকায় শিকার হয়ে ডিমেনশিয়ালটাকে ভরে দিলাম গাড়ির ডিগ্গিতে। তারপর আমরা বাসে চড়ে পড়লাম। এই যে বাসের ভিতরের ভিউ, বাসটা কিন্তু এসি আলা, সেই জন্যই ভাড়া 600 টাকা নিল। তারপর ফাইনালি ছেড়ে দিল বাসটা। রাতের বেলা এসি বাসের মধ্যে বসে জার্নি করার কিন্তু মজাই আলাদা, আরো যদি সাথে একটা গার্লফ্রেন্ড থাকে তাহলে তো কোনো কথাই নাই। কিন্তু আমাদের জার্নিটা ছিল মাত্র 1 ঘন্টার, তাই ফটাকসে বিধাননগর এসে আমাদের নামায়া দিল। আর এই যে আমার ডিমেনশিয়ালটা এখন নামাই, আর এটা যে এত ওজন গো, অনেক টানাটানি কইরা ফাইনালি নামাইলাম। আর এই যে গাইস, এটারই জন্য এত খাটনি, এটারই জন্য কদিন ধরে কাজ করতে পারতেছি না। 100 দিনে 1 লাখ ইনকাম করার চ্যালেঞ্জটি আমার জন্য আরো কঠিন হয়ে গেল। তারপরে এই যে আরেকটি থারের মধ্যে এটাকে তুলে নিলাম। আর প্রচুর খিদা লাগছে গাইস, তাই আশেপাশে খোঁজাখুঁজি কইরা দেখি যে এই যে এই দোকানটা খোলা আছে। তারপরে এখান থেকে 1 প্লেট চিকেন পকোড়া নিয়ে নিলাম। আর পকোড়া টাকা মোড় দিয়ে দেখি যে না, ভালোই আছে। আমার থেকে রুবেলের আরো বেশি খিদা লাগছে, তাই ভালো মন্দ দেখা দেখি বাদ দিয়া ওরা ধরা খাওয়া স্টার্ট করছে। তারপর গাইস, কাচার কুচুর কইরা 2 থাবাতে পকোড়া গুলা শেষ কইরা ডিমেনশিয়ালটাকে নিয়ে চলে আসলাম আমাদের ভাটাতে। আর গাইস, ডিমেনশিয়ালটা কিভাবে সেট করি, কত টাকা দিয়ে ডিমেনশিয়ালটা কিনলাম, ভাড়া টাড়া দিয়ে আমার কত টাকা খরচা হইলো, সবকিছু দেখতে পারবেন 100 দিনে 1 লাখ ইনকাম করার চ্যালেঞ্জের 19 নম্বর ব্লগে।